জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত সেই আমি। কহ মোরে, তুমি কে গো মাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর, সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্বজন্ম হতে পশি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে, জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে, হে অপরিচিতা? ধৈর্য ধর রে বৎস, ক্ষণকাল। দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে। কহি তোরে বীর, কুন্তি আমি। কুন্তি, অর্জুনের মাতা? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী এবং অন্য একজনের। অন্য একজনের? জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? আপনার প্রথম পুত্র? আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ যার নাম এখনো জানি না। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায় আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান। ভরতবংশের সেই প্রথম পার্থ। প্রণবী তোমারে আর্যে, রাজমাতা তুমি। কেন হিথায় একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো, দিব চরণে তোমার। এসেছি তোমারই নিতে। কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লবমাতৃক্রোড়ে। মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মধ্যে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে। না না না, আর অন্ধ থেকো না কর্ণ। চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে, শোনো আজ তার মুখ থেকে। বিদ্ধ করে নাও হৃদয়ে, তুমি কুন্তিপুত্র, তুমি সূর্যের সন্তান। নীরব কেন কর্ণ? ভাবছ এ কথা অবিশ্বাস্য, নাকি বিস্ময়ে রুদ্ধ তোমার কণ্ঠস্বর? শুনি স্বপ্ন সমহে দেবী তোমার বাণী। হ্যারো, অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে, লুপ্ত চারিধার, শব্দহীনা ভাগীরথী। গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে। রাজমাত ওই, সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী,
তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশীথ স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তাঁরে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। কালই প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। কোথা যাব লয়ে চলো। ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ, স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে। হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, হোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে। দেবী দেবী কহ আরবার আমি পুত্র তব। পুত্রমোহ মাতা আর পুত্র, কুন্তি আর কর্ণ, কর্ণ আর কুন্তি, পুত্র আর মাতা। দাঁড়াও দাঁড়াও দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি এই চক্ষু কুন্তির, এই ওষ্ঠ কুন্তির, এই দেহকে রচনা করেছিলেন কুন্তি তিলে তিলে অন্ধকারে। মা, মা তুমি, যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহে নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণ বায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু কিন্তু তারপর আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? কর্ণ, আমি তখন অনুরা, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে? কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরার গর্ভে, লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান। কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর, নিঃশব্দে। নিঃশব্দে? সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি তুমি লজ্জা পেলে না? নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কর্ণ, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি দুর্বাক্য বলে থাকি মার্জনা করবেন। প্রত্যাখ্যান? আমি অপরাধিনী তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনার কোনো শুদ্ধি? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালো স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে। আর কে নয়, কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, পশুর বড়জাত যে কীট,
সেও তো সূর্যের সন্তান। হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তান কে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতা কে। তাই মাতৃবাক্য অবশ্য মান্য। না না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তাঁর সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির পর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা। যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহে মনে উৎসুক, কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আধো ঘুমে আধো জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে। কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য, ভূষণ, দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তার দৃষ্টি। একটি কোমলতম রশ্মি রেখা, অন্তত আমার তাই মনে হলো। নামলো গভীর নিদ্রা আমার চেতনায়। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি। মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার, আজ মুহূর্ত আমার চোখের সামনে। তরি লব বক্ষে তুলি, সে সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি, রাজার সন্তান। দূর করি দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি, যেথা আছে তব পঞ্চভ্রাতা। সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার, বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে। ধৌম্য পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি সত্যজিৎ, অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে। নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন? যে ফিরালো মাতৃ স্নেহ পাশ, তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর, মোর রাজকুল, এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি। কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি
ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ, হস্তিনাপুর তোমাকে চায়। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান আর ভরত বংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? শূন্য রাখবে সেই অধিপতির পদ যা তোমারই প্রাপ্য? তাহলে এই আপনার অভীষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি, হ্যাঁ, অর্জুনের আয়ু? সেই জন্যেই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়? তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন, আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাতবর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী? অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমারে পিতার নাম শুধালেন হাসি। কহিলেন, রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আহা রক্ত আনত মুখে, না রহিল বাণী। দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে। কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। কিন্তু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতা কে, একমাত্র মা জানেন সন্তানের পিতা কে, কিন্তু আপনি নীরব ছিলেন। তখনও সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো, সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা? আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে অজ্ঞতাবশত দুই অভিশপ্ত দুর্ভাগার মতো। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ তুমি আমার, তুমি আমার। ক্ষমা করবেন, আমি কারোরই নই। কাউকে আমি আমার বলে ভাবি না। না, আমি বিশুদ্ধভাবে আমি শাস্ত্র মানি না। আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন, তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা, আমার ভাই তবে সর্বমানব। জ্ঞানীর মতো কথা বলেছ কর্ণ, কিন্তু মনু বংশের এই ভ্রাতৃত্ব কেউ কেউ সশ্রদ্ধভাবে মেনে নেয়, অনেকে লঙ্ঘন করে সদর্থে। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। আজ তোমাকে বেছে নিতে হবে ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও। আমারও আছে তার প্রতি কর্তব্য। তিনি যেমনই হন,
আর আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধীরথ, জগতের কাছে, আমার নিজের কাছেও। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আপনি আপনি ফিরে যান। কর্ণ, আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়েও পুত্রহীনা। কিন্তু ক্ষতিপূরণ সম্ভব, পুনরুদ্ধার সম্ভব। কর্ণ, ফিরে এসো, এসো তোমার মাতৃ হৃদয়ের স্বরাজ্যে, এসো তোমার সাম্রাজ্যে, সিংহাসনে, যেখানে তোমার পিছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন শ্বেত ছত্র ধারণ করবেন, নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন, আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী! আহ, ওই নাম আমার পক্ষে যন্ত্রণা। যন্ত্রণা সেই স্মৃতি যেদিন ধ্রুপদ কন্যার স্বয়ম্বর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রুপে যেন বাণ বিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে, নিঃশব্দে, বিনা বিচারে অবমানিত, বিনা পরীক্ষায় ব্যর্থ কাম। এই আমি যাকে আপনি আজ বলছেন আপনার প্রথম সন্তান। পুত্র, আমি বুঝি তোমার বেদনা, জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো যোগ্যতম। তাই বলে গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে। পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী ধর্ম তো তোমারও ভার্যা। ধর্ম তো আর শুনতে চাই না। ধর্ম তো আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্তভাবে, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, না, আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব। আমার গ্রাহ্য নয় অনর্জিত কোনো উত্তরাধিকার। পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হোক। আপনি ফিরে যান। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব! সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে। মা তো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে, চরম বিশ্বাস ক্ষীণ ব্যর্থতায় লীন, জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম। হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করোনা আহ্বান। জয়ী হোক, রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরাতলে নামহীন গৃহহীন, আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয়লোভে যশলোভে রাজ্যলোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, আমি যাই। যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি,
পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে। যদি রাজ্য নিতে না চাও নিও না, ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে, কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা, শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। মা, আর কথা বলো না, আমাকে অম্লান মনে বিদায় দাও। যেন আমার কোনো দুঃখ নেই, আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। জানি না তোকে আবার দেখবো কিনা, জানি না আমাদের ভবিতব্য কি। আর কয়েকটা দিন, কয়েক বৎসর, তারপর আমরা কুন্তী, কর্ণ, অর্জুন, আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন। তন্দ্রার ঘোরে অর্ধশ্রুত কোনো ধ্বনির মতো এক মর্মর, সেই সব অন্য লোকেদের মনের মধ্যে যারা এখনো জন্ম নেয়নি। মা, এসো, আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি। তুমি তোমার স্বস্থানে পঞ্চপাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়।